ওদের হাতে শহীদ হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে গোসল ছাড়া কাফন পরানো হয়েছে। শহীদকে গোসল দেয়া এবং না দেওয়ার ব্যাপারে শরীয়তের বিধান কি? বাসার, শোকেস, আলনা ইত্যাদি কেনা অপচয় হিসেবে গণ্য হবে কিনা? লিখেছেন, আমি বিদেশে থাকি, জুমার নামাজ ছাড়া অনেক ওয়াক্ত নামাজ একা একা পড়া লাগে, করণীয়? অমুসলিম বন্ধুর বাসায় মুরগির মাংস খাওয়া যাবে কিনা? মুসলিম আইনজীবীকে হত্যার পরেও দেশে হিন্দুদের উপর কোনো আক্রমণ হয়নি, বাংলাদেশের মিডিয়া ইতিবাচকভাবে আলোচিত হয়নি, বিষয়টা কিভাবে দেখেন? চলুন তাহলে আমরা আর দেরি না করি। দর্শক দূরে কিংবা কাছে যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিও, সবাইকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন। শায়েখ আহমদুল্লাহর কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন কিছুদিন আগে। ইসকনের যে ছেলেরা মিলে আমাদের এক দিনী ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করলো, জবাই করে দিল। ওনাকে গোসল ছাড়া দাফন করলেন কেন? এই বিষয়ে শায়েকের কাছে প্রশ্ন করছেন। চলুন আমরা দেরি না করে আসলে শায়েকের কাছ থেকে শুনবো যে সাইফুল ভাইকে গোসল ছাড়া দাফন কেন দেওয়া হয়েছিল। আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে এসে পৌঁছেছে, ইতিমধ্যে আমরা সেগুলোর উত্তরের পালায় প্রবেশ করি। প্রথমে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, মোহাম্মদ ইলিয়াস মঠবাড়িয়া এডি থেকে আপনি লিখেছেন, বাসার, শোকেস, আলনা ইত্যাদি কেনা অপচয় হিসেবে গণ্য হবে কিনা? না, শোকেস, আলনা ইত্যাদি এগুলো আজকাল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অন্তর্ভুক্ত। এগুলো কিনতে গিয়ে যদি আপনি অহেতুক টাকা পয়সা নষ্ট করেন, একটা থাকছে আরও কয়েকটা কিনেন এবং কদিন পর পর আপনি চেঞ্জ করেন প্রয়োজন ছাড়া, একান্ত কোনো যৌক্তিক কারণ ছাড়া, এবং সেখানে আপনি অস্বাভাবিক মাত্রায় বা পর্যায়ে যদি আপনি টাকা পয়সা খরচ করেন, তাহলে সেক্ষেত্রে সেটা অপচয় হিসেবে গণ্য হতে পারে। এরপরে সজীব ইসলাম জয় আপনি লিখেছেন, আমি বিদেশে থাকি, জুমার নামাজ ছাড়া অনেক ওয়াক্ত নামাজ একা একা পড়া লাগে, করণীয় কি? ভাই সজীব, জুমার নামাজ ছাড়া অন্যান্য ওয়াক্ত যদি অন্য কোনো মুসলিম না পান, তাহলে আপনি নিজে ছোট করে, পারলে ছোট করে আজান একামত দিয়ে হলেও আপনি নামাজ পড়বেন, এমনভাবে যেন আপনি জামাত নামাজ পড়ছেন। আর যদি অন্য কাউকে আপনি সামিল করবার কোনো সুযোগ থাকে, তাহলে সেটা আপনার করা উচিত। মাঝে মধ্যে হলেও, দূরে মসজিদ হলেও সেখানে গিয়ে জামাতে সামিল হওয়ার চেষ্টা আপনার করা উচিত। এর বাইরে আপনি এরকম কোনো জায়গা আছেন যেখানে আর কোনো মানুষ নেই যার সাথে জামাত করবেন, তাহলে সেক্ষেত্রে একাকে নামাজ পড়লে ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। তবে আপনার নামাজ, আপনার মৌলিক ইবাদত বন্দেগী যেন করতে পারেন সেরকম পরিবেশে থাকাটা আপনার জন্য বাঞ্ছনীয়। এরপরে আলেক্স হোসাইন আপনি লিখেছেন, অমুসলিম বন্ধুর বাসায় মুরগির মাংস খাওয়া যাবে কিনা? অমুসলিম বন্ধু যদি তার বাসায় মুরগির গোশত রান্না করেন, তাহলে সেক্ষেত্রে সেই গোশত যদি কোনো মুসলিমের জবাই করা মুরগির গোশত হয়, অর্থাৎ জবাই যদি হালাল পদ্ধতিতে হয়, তাহলে তারা রান্না করেছেন, সেজন্য সেটা হারাম হয়ে যাবে না, যদি না তারা কোনো সেখানে নাপাক কোনো কিছু না মেশায়। যদি নাপাক কোনো কিছু মেশাবার আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা খাওয়া না জায়েজ হবে। তো সাধারণত মুরগি বা গরু বা যে কোনো পশু, এটা যদি কোনো মুসলিম জবাই করে, তাহলে সেক্ষেত্রে রান্না কে করছে সেটা ম্যাটার নয়, জবাইটা হালাল হয়েছে কিনা সেটা হলো মূল বিষয়। মুসলিম আইনজীবীকে হত্যার পরেও দেশে হিন্দুদের উপর কোনো আক্রমণ হয়নি, বাংলাদেশের মিডিয়া ইতিবাচকভাবে আলোচিত হয়নি, বিষয়টা কিভাবে দেখেন? বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আমাদেরকে অনেক কিছুর ইঙ্গিত এবং ইন্ডিকেট করে। তোমাদের থেকে একটি বিষয় হলো যে এদেশের মানুষ প্রচণ্ড রকমের সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। এদেশের মানুষকে অহেতুক আমাদের পার্শ্ববর্তী দেশ বা পশ্চিমা বিভিন্ন দেশ থেকে চাপাচাপি করা হয় সংখ্যালঘুদের অধিকারের কথা বলে, এবং সেই সমস্ত কথার আড়ালে এই দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র এখানে চলমান আছে। কখনো পাহাড়িদের উপর ভর করে, কখনো হিন্দুদের উপর ভর করে এরকম কাজ চলছে। এত বড় একটি ঘটনা হওয়ার পরও বাংলাদেশের সর্বস্তরের মুসলমানরা যে শান্ত ছিলেন, সহনশীল ছিলেন, সংযমী ছিলেন, তারা যে পরম ধৈর্যের পরিচয় দিয়েছেন, এখান থেকে বোঝা যায় যে দেশের মুসলমানরা কতটা শান্তিকামী, শান্তিপ্রিয় এবং কতটা তারা অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে এবং স্পর্শকাতর ইস্যুগুলোতে সহনশীল। অতএব এই কারণে তাদেরকে পৃথিবীর অন্য দেশে মানুষের অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশের বিভিন্ন মিডিয়াতে বা পশ্চিমা দুনিয়ার অনেক মিডিয়াতেও অনেক নেতিবাচকভাবে সংবাদকে প্রচার করা হয়েছে। ভারতীয় বিভিন্ন সাংবাদিকরা সেখানে থেকে তারা এই কাজটি করেছেন। খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এটি। অতএব এখান থেকে বোঝা যায় যে আমাদের মিডিয়াগুলো বা বড় বড় পরাশক্তিগুলো দুর্বল অর্থনীতির দেশ হিসাবে আমাদেরকে তারা নানাভাবে শোষণ করে থাকে, অবিচার করে থাকে। তারা যে সমস্ত ন্যারেটিভ দাঁড় করায়, আলেমুল আমাদেরকে, মাদ্রাসা শিক্ষার্থীদেরকে, ধার্মিকদেরকে জঙ্গি হিসাবে তারা ট্যাগ লাগাবার যে অপচেষ্টা করে, এগুলো সবগুলো যে তাদের পরিকল্পনার অংশ এবং কূটকৌশলের অংশ এবং মুসলমানদের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্রের অংশ, এগুলো যে বাস্তবতা বিবর্জিত, এই ঘটনা সেটিকে আমাদের কাছে আবারও প্রমাণ করেছে।
বাংলাদেশি মিডিয়াতেও পর্যন্ত বিষয়টা সঠিক চর্চা সব মিডিয়াতে সমান্তরালভাবে হয়নি। এটা আরও দুর্ভাগ্যজনক বিষয়। বাংলাদেশের মিডিয়া কোনো কোনো মিডিয়াতে আমরা দেখেছি বিষয়টাকে এমনভাবে প্রচার করা হয়েছে যেন এই ভদ্রলোক তাকে আপনার মুসলিমরাই হত্যা করেছে, এমন একটা ভাব যে হিন্দু মনে করে হত্যা করেছে, অথচ হত্যাকারীদের সবাই অমুসলিম এবং তাদের নাম ধাম ইতিমধ্যে তদন্তের মাধ্যমে উঠে এসেছে বিভিন্ন পত্রপত্রিকায়। তো এই মিডিয়াগুলো আমাদেরকে যে অনেক অখাদ্য কুখাদ্য খাওয়ায়, কালোকে সাদা সাদাকে কালো তারা করে দেখায়, এই ঘটনা সেটাকে আবারও প্রমাণ করেছে। এদেশে মানুষ সহনশীল, এদেশের সর্বস্তরের মানুষ ধৈর্যশীল, এবং মুসলমানরা প্রচণ্ড রকমের সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। পশ্চিমারা যারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে আসে, আমাদের পার্শ্ববর্তী দেশের মানুষজন যারা আমাদেরকে সংখ্যালঘুদের অধিকারের কথা বলতে আসে, তাদের নিজেদের দেশে সংখ্যালঘু মুসলমানদের অবস্থা কত করুন সেটা এই পৃথিবীর যে কোনো সচেতন মানুষই কিন্তু জানে। অতএব এই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে শুকর আদায় করতে পারি যে আমরা তাদের চাইতে নৈতিকভাবে অনেক ভালো অবস্থানে রয়েছে। আমাদের দেশে সংখ্যালঘুরা জামায়াতের মতো থাকে, এবং তাদের এখানে চাকরির যে হার, ভারতের কথা যদি আমরা চিন্তা করি, সেখানে মুসলমানদের চাকরির হার কিন্তু এত নয়। শুধু ভারত কেন, পশ্চিমা পৃথিবীর অনেক দেশগুলোতে কিন্তু একই চিত্র বিদ্যমান। অতএব এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আমাদের অনেক মুসলিম ভাইরাও নিজেরা অনেক খারাপ মনে করেন বা নিজেরা হীনম্মন্যতার মধ্যে ভোগেন। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করবার যথেষ্ট কারণ রয়েছে। ঝালকাঠির নলছিটিতে জমা জমির জন্য মেয়েরা বাবাকে 8 দিন তালাবদ্ধ করে রেখেছে, এরকম একটি ঘটনা পত্রপত্রিকায় এসেছে। বাবার প্রতি সন্তানের এই ধরনের আচরণ সম্পর্কে শরীয়তের বিধান কি? দেখুন, যে সন্তানরা এটি করেছে তারা তো কুলাঙ্গার সন্তান, সেটি বলার অপেক্ষা রাখে না। বাবা মাকে যেখানে উফ বলবার সুযোগ নেই, তাদের সামনে যেখানে আপনার সামান্য একটু বিরক্তির ভাব প্রকাশ করবার সুযোগ নেই, সেখানে বাবাকে তালাবদ্ধ করে রেখে তারই সম্পদ, তারই জমি জমার ভাগ নেওয়ার জন্য যে মেয়েরা বা যে ছেলেরা, যে সন্তানরা এ ধরনের কাজ করেছে, তাদেরকে আইনের আওতায় আনা উচিত। যার সম্পদ, এটা তার অধিকার, তিনি জীবদ্দশা সম্পূর্ণ ভোগ করে যেতে পারেন, দান করে যেতে পারেন, কিছু রেখে যেতে পারেন। সেখানে তাকে রীতিমতো বেঁধে বা তাকে তালাবদ্ধ করে রেখে, তাকে আটক করে রেখে তারই সম্পদ দখল করতে চাওয়া, এটা দিন দুপুরে ডাকাতির মতো। এ সমস্ত সন্তানরা সন্তান নয়, তারা কুসন্তান, তারা কুলাঙ্গার, তাদেরকে আইনের আওতায় আনা উচিত, এবং তারা দিনই কোনো শিক্ষা, ন্যূনতম মুসলমান বা ইসলামের কোনো ছিটাফোঁটা তারা পেয়েছে বলে মনে হয় না। সোশ্যাল মিডিয়ার সূত্রে জানতে পেরেছি, উগ্র হিন্দুদের হাতে শহীদ হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে গোসল ছাড়া কাফন পরানো হয়েছে। শহীদকে গোসল দেওয়া এবং না দেওয়ার ব্যাপারে শরীয়তের বিধান কি? যারা প্রকৃত অর্থে শহীদ, শহীদ দুই প্রকার, একটা হলো বিধানগতভাবে শহীদ, আরেকটা হলো প্রকৃত অর্থে শহীদ। যারা প্রকৃত শহীদ বা সার্বিক বিচারে শহীদ, তারা হলেন মূলত অমুসলিম বা অন্য ধর্মাবলম্বী যারা আছে, তাদের হাতে কোনো মুসলিম যদি মৃত্যুবরণ করেন মুসলিম হওয়ার কারণে, কিংবা কোনো শরিয়ার দৃষ্টিকোণ থেকে যে জেহাদ, সে জেহাদে গিয়ে যদি মৃত্যুবরণ করেন, তখন তিনি শহীদ হিসাবে বা হাকিকি বা প্রকৃত শহীদ হিসাবে তিনি মর্যাদা পান। তো এখানে আমাদের যে ভাই, অর্থাৎ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, তিনি যে মারা গেছেন বা তাকে যে খুন করা হয়েছে, তিনি যে খুনের শিকার হয়েছেন, তার এই সাইফুল ইসলাম আলিফ সাহেবের খুন হওয়ার ঘটনা আমরা জানি যে এখানে খুনিরা সবাই হিন্দু, উগ্রবাদী হিন্দু। তারা তাকে মুসলিম হওয়ার কারণে তাদের একজন অপরাধী উগ্রবাদী একজন হিন্দু নেতাকে জামিনের বিরোধিতা করার কারণে সরকারি উকিল হিসাবে তাকে হত্যা করেছে। এখানে বলার অপেক্ষা রাখে না যে অমুসলিম, অন্য ধর্মাবলম্বী এবং মুসলিম বিদ্বেষীদের পক্ষ থেকে একজন মুসলমানকে হত্যা করা হয়েছে। অতএব এই মৃত্যুটা হাকিকি শাহাদাতের মৃত্যু। আর হাকিকি শাহাদাত বা প্রকৃত অর্থের শহীদ কেউ হলে তার বিধান হলো যে তিনি গোসল ছাড়া দাফন কাফন তাকে দিতে হবে, এবং সেটাই তার ক্ষেত্রে করা হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার শাহাদাতকে কবুল করুন এবং তাকে শহীদ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা